এই ভিডিওতে আমরা ডিজাইন মেনুর ডকুমেন্ট ফরম্যাটিং নিয়ে কাজ করব। যারা অলরেডি আমাদের এই প্লেলিস্টটা ফলো করতেছেন তারা অলরেডি জানেন আমাদের ইতিমধ্যে ইনসার্ট মেনুর সবগুলো কাজ শেষ এবং আমরা দুইটা টেস্টও দিয়ে ফেলছি, একটা হচ্ছে হোমের উপরে, একটা হচ্ছে ইনসার্টের উপরে। এখন আমরা ডিজাইনে মুভ করি। তাহলে ডিজাইনে যদি আমরা আসি, ডিজাইনের প্রথমে আছে হচ্ছে থিমস, তারপর আছে হচ্ছে ডকুমেন্ট ফরম্যাটিং, এদিকে আছে কালার, ফন্টস, প্যারাগ্রাফ স্পেসিং, ইফেক্ট এবং হচ্ছে সেট অ্যাজ ডিফল্ট। আচ্ছা, এখন এইটা দেখার জন্য আমাদেরকে কয়েকটা কাজ করতে হবে। এমনিতে আমি কিছু নর্মাল লেখা লিখছি এখানে, এই লেখার উপর কাজ করলে তেমন একটা কাজ করবে না আর কি। তাহলে আমি যদি এখানে একটু ডিজাইন করি, যেমন আমরা যে হেডলাইনগুলো বানাইলাম, এই হেডলাইন কিন্তু আমি নর্মালি বানাইছি, জাস্ট বোল্ড করছি, একটু বড় করে দিছি। আচ্ছা, আমরা ডকুমেন্টের একটা টাইটেল দিয়ে দিই আগে। এই ডকুমেন্টের টাইটেল হচ্ছে আমাদের ট্যুর গাইড, এটা হলো আমাদের কাশ্মীর হেডলাইন। তাহলে এইটা হচ্ছে আমাদের টাইটেল। টাইটেলটা হবে, আমরা একটু ভিন্ন একটা ফন্ট দিই এটাতে, সরি বাংলা ফন্ট না, এখান থেকে দিলাম। তারপর এদিকে সেন্টারে নিলাম, এদিকে একটু মোটা করি। আচ্ছা, এটা হলো কাশ্মীর। এদিকে আছে হচ্ছে আমাদের কি দিতে পারি, মানালি। এদিকে আছে হেডলাইন 3, এটা হচ্ছে আমাদের বান্দরবান। বাঙালি মানুষ বান্দরবান না করে লাভ আছে। তাহলে গেল। তাহলে এগুলো আমরা হচ্ছে ম্যানুয়ালি বানাইছি না, টাইটেল, হেডলাইন, এগুলো হচ্ছে আমরা ম্যানুয়ালি জাস্ট সিলেক্ট করে বোল্ড করছি, বড় করছি, এটাই। আমাদের এই প্লে লিস্টে যারা ভুল করছেন তারা অলরেডি জানেন এগুলো। তাহলে এখানে কতগুলো অপশন আছে, হোম মেনুতে আমাদের কতগুলো অপশন আছে, যেগুলো হচ্ছে আমরা ম্যানুয়ালি টাইটেল না বানাই এখানে একটা টাইটেল অপশন আছে, এটা ইউজ করতে পারি। এটা সেন্টারে যাক। তারপরে এটাকে হেডলাইন ম্যানুয়ালি ইউজ না করে এখান থেকে হেডলাইন এটা ইউজ করতে পারি। এদিকে আরেকটা আছে হেডলাইন মানালি, এটাকে এটা ইউজ করতে পারি। তারপর এদিকে বান্দরবান আছে, এটাকে আমরা এটি ইউজ করতে পারি। তাহলে গেল, এই হেডলাইনগুলো ইউজ করছি। এখন আমরা ডিজাইনে চলে যাই। ডিজাইনে যাওয়ার পরে এখানে প্রথমে থিমসটা একটু পরে দেখি আমরা, আগে ডকুমেন্ট ফরম্যাটিংয়ে চলে যাই। এখানে যাওয়ার পর এখানে অনেক ধরনের অপশন আছে। এখন দেখেন, আমি এগুলো কিন্তু আমি ম্যানুয়ালি তৈরি করছি। এখন চাইলে এখান থেকে আমি যে কোনো একটা ডকুমেন্ট ইউজ করতে পারি, যে কোনো একটা ফরম্যাটিং ইউজ করতে পারি। যেমন আমি যদি এই ফরম্যাটিংটা ইউজ করি তখন কী হবে, আমার যেটা ট্যুর গাইড ছিল এটা চেঞ্জ হয়ে গেছে, কাশ্মীরটা হালকা চেঞ্জ হয়েছে, এখানেও চেঞ্জ হয়েছে। তারপর এখান থেকে যদি আমি এটি ইউজ করি, এইটা এরকম হবে। তারপর এখান থেকে এটি ইউজ করলে এটি এরকম হবে। তাহলে আপনি একটা মনে করেন ডকুমেন্ট লিখতেছেন, ওই ডকুমেন্টের মধ্যে যদি আপনি এখান থেকে হোম থেকে যদি আপনার ওদের ম্যানুয়ালি টাইটেল বা হচ্ছে হেডিংগুলো ইউজ করেন, তখন আপনি ডিজাইন থেকে এটাকে আরও বিভিন্ন উপায়ে চেঞ্জ করতে পারবেন। এটি ইউজ করলে এরকম হবে, তারপর এখান থেকে এটি ইউজ করলে এরকম হবে, যেটা আমাদের আগে ছিল আর কি। এগুলো হচ্ছে তখন ইউজ করতে পারবেন যখন আপনি এখান থেকে কোনো টাইটেল বা হেডিংগুলো ইউজ করবেন। তাহলে গেল। তারপর এদিকে আছে হচ্ছে থিমস। এখন আমরা অফিস থিমসে আছি। অফিস থিমসে বলতে অফিস থিমসে থাকলে আমি যা লিখছি এগুলাকে যেরকম ডিজাইন করছি ওই রকমই। তারপর এখান থেকে যদি আমি এরকম করি তখন কি হবে, আপনার কালার যেগুলো আছে এগুলো এরকম হয়ে যাবে এবং হচ্ছে লেখার ফন্টটাও চেঞ্জ হয়ে গেছে। এটা ক্লিক করি, কালারটা চেঞ্জ হয়ে গেছে, লেখার ফন্টটাও চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে থিমস চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু এখানেও থিমসটা চেঞ্জ হয়ে গেছে, এখানেও বিভিন্ন ধরনের থিমস হয়ে গেছে। তাহলে এগুলো চেঞ্জ করা যায়। তারপর এখান থেকে যদি আমরা আরেকটা থিমসের প্রয়োজন হয়, যেমন এটা প্রয়োজন হবে, তাহলে এই থিমসটা এখানে চলে আসছে। এবং এখান থেকে আমি ইন্টিগ্রাল যেটা থিমস আছে ইউজ করার সাথে সাথে আমাদের ডকুমেন্ট ফরম্যাটিংয়ে হালকা চেঞ্জ হয়ে গেছে। এখানেও চাইলে আমি বিভিন্ন ধরনের ডিজাইনিং করতে পারি। তারপর থিমসে চলে যাই, আরেকটা এখান থেকে আরেকটি ইউজ করি, যেমন হচ্ছে এটি ইউজ করলে এখানে আবার চেঞ্জ হয়ে গেছে, এখান থেকে আমি যে কোনোটি ইউজ করতে পারি। তাহলে এখানে প্রিভিউতে দেখা যাচ্ছে যে টাইটেলটা বড় হবে, হেডিংয়ের নিচে একটা লাইন চলে আসবে, বা টাইটেলটা বড় হবে, হেডিংয়ের নিচে একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড চলে আসবে, এটা বলতেছে। আমার দেখেন ফন্টটাও চেঞ্জ হয়ে গেছে। এটা কোন ফন্ট হয়ে গেছে, এখন করবেল বডি হয়ে গেছে। আগে কিন্তু আমাদের ক্যালিব্রি ফন্টে ছিল এই লেখাগুলো। ডিজাইন গেল, ডিজাইনের পরে এখন কালার। এখান থেকে আপনি চাইলে আবার এই কালারের উপর চাইলে আরো মডিফাই করতে পারবেন, আরো কালার চাইলে চেঞ্জ করতে পারবেন। কালার এখানে এখন আমি হচ্ছে এখান থেকে বেসিস যেটা আছে বেসিসটা ইউজ করছি, বেসিসটা ইউজ করার ফলে আমার ফন্টটা চেঞ্জ হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি চাচ্ছি কি এই বেসিস থিম থাকবেই, কিন্তু তার উপর আমি একটু কালারটা মডিফাই করব, যেরকম আছে সেরকমই থাকবে, জাস্ট কালারটা একটু মডিফাই করবো। এটা এটা চাইলে এটা করতে পারবো না। আচ্ছা, রেড কালারটা আমার সুন্দর লাগে না, এটা দিলাম। তারপর হচ্ছে ফন্ট। এখন থিমস এটা আছে, ঠিক আছে, বেসিস থিমস থাকুক, সমস্যা না। আমি এখান থেকে ফন্টটা চেঞ্জ করব, লেখার চেহারাটা চেঞ্জ করবো। আমি দিলাম হচ্ছে এরিয়াল, এরিয়াল দিলাম, আমার লেখার ফন্টটা চেঞ্জ হয়ে এরকম হয়ে যাবে। বা এখান থেকে আমি দিলাম ক্যালিব্রি, তাহলে এরকম হয়ে যাবে। তারপর হচ্ছে প্যারাগ্রাফ স্পেসিং। আপনার পুরো এগুলো কিন্তু পুরো ডকুমেন্টে কিন্তু অ্যাপ্লাই হয়ে যায়। যেমন আমি যদি নিচের দিকে যাই,
এই দেখেন আমার মানালি নামে যেটা হেডলাইন ছিল হেডলাইনও চেঞ্জ হয়ে গেছে, এখানে বান্দরবান নামে যেটা হেডলাইন ছিল এটাও চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা এই বান্দরবানটা হচ্ছে এখানে পাচ্ছে না, এরকম হচ্ছে, এই জন্য হচ্ছে রেড লাইন আসতেছে নিচ দিয়ে। আচ্ছা সমস্যা নেই, এটা কিন্তু পুরো ডকুমেন্টটা চেঞ্জ হয়ে যাবে আপনার। ইট ডাজন্ট ম্যাটার কি আপনার ডকুমেন্ট 100টা পেজ আছে 1000 পেজ আছে, এটা পুরো ডকুমেন্ট হয়ে যাবে। এখানে বলতেছে ডকুমেন্ট ফরম্যাটিং, মানে এই ডকুমেন্ট পুরোটাই একটা ওয়ার্কবুক, মানে একটা ডকুমেন্ট, এখানে 4টা পেজ মিলে একটা ডকুমেন্ট, চাইলে এটা 100টা পেজ মিলে একটা ডকুমেন্ট। তারপর হচ্ছে প্যারাগ্রাফ স্পেসিং, প্যারাগ্রাফ স্পেসিং এখন হচ্ছে নর্মালি আছে। তারপর এখান থেকে নো প্যারাগ্রাফ স্পেস দিলে কি হবে, এখানে সবগুলো প্যারাগ্রাফ, এখানে যেগুলো প্যারাগ্রাফ ছিল আমি দেখাই, এরকম ছিল তো আগে, যেমন হচ্ছে এটা একটা প্যারাগ্রাফ আলাদা, এটা আরেকটা প্যারাগ্রাফ আলাদা, এটা আরেকটা প্যারাগ্রাফ আলাদা, এবং হচ্ছে প্যারাগ্রাফগুলোর মাঝখানে একটু একটু করে গ্যাপ আছে, যেটার সাহায্যে আমরা সহজে বুঝতে পারি এখানে এটা হচ্ছে প্যারাগ্রাফ, আলাদা আলাদা প্যারাগ্রাফ। এখন চাইলে এই প্যারাগ্রাফগুলোর আপনি স্পেসিং বাড়াইতে কমাইতে পারবেন, লাইন যেগুলো আছে লাইনের স্পেসিং বাড়াইতে কমাইতে পারবেন। তাহলে প্যারাগ্রাফ স্পেসিং থেকে আমি যদি নো প্যারাগ্রাফ স্পেস ক্লিক করি, তখন দেখেন এটা কি একটা বিশ্রী অবস্থা হয়ে গেছে, মানে সবগুলা প্যারাগ্রাফের কোনো প্যারাগ্রাফের মধ্যে আমরা কি নেই, স্পেস নেই। তারপর হচ্ছে কম্প্যাক্ট, কম্প্যাক্ট দিলে কীরকম হবে, একটু একটু করে দূরে সরে যাবে প্যারাগ্রাফগুলো। টাইট দিলে কি হবে, এরকম হবে। তারপর এখান থেকে ওপেন দিলে কি হবে, প্যারাগ্রাফগুলো ওপেন হয়ে যাবে, একটু করে দূরে সরে যাবে। তারপর এখান থেকে রিল্যাক্স দিলে কি হবে, এই লাইনগুলো আসলে একেবারে রিল্যাক্স টাইপের হয়ে গেছে, মানে আমরা অনেকক্ষণ ধরে এক রুমে 4জন ছিলাম, এখন হচ্ছে আমরা এক রুমে 1জন থাকবো, এরকম হয়ে গেছে আর কি, রিল্যাক্স হয়ে গেছে, একজন থেকে একজন আলাদা হয়ে গেছে, টাকা পয়সা বেশি কামাচ্ছে। তারপর হচ্ছে ডাবল, ডাবল দিলে আরও ডাবল হয়ে গেছে, মানে ডাবল টাকা কামাচ্ছে, তো এখন এখন হচ্ছে ডাবল লাইন দিয়ে দিচ্ছে তারা। এটা এটা চাইলে এটা দিতে পারবো, হচ্ছে শেডেড দিলে আগে যেটা ছিল এটা হয়ে যাবে। তারপর হচ্ছে ইফেক্ট, ইফেক্টের সাহায্যে আপনি এগুলো চাইলে ইফেক্টগুলো চেঞ্জ করতে পারবেন, যেখান থেকে যদি কোনো একটা স্টাইল মেস্টাইল ইউজ করেন, ওই স্টাইলে চাইলে বিভিন্ন ইফেক্ট আছে এখানে, ওই ইফেক্টগুলো চাইলে ইউজ করতে পারবেন। এই ইফেক্টটা হচ্ছে এই স্টাইলগুলোর সাথে রিলেটেড, এই ডকুমেন্ট ফরম্যাটিংয়ের সাথে রিলেটেড, আপনি এখান থেকে চাইলে এটা কাজ করে দেখতে পারেন আর কি। এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, এক্সট্রিম ইফেক্ট আছে। তাহলে এখানে যদি আরও যদি কিছু কিছু ডকুমেন্ট থাকতো, অনেক বিশাল কালারিং মালারিংওয়ালা ডকুমেন্ট আছে, তখন ইফেক্টটা সহজে বোঝা যেত। তারপর হচ্ছে সেট এস ডিফল্ট, এটাকে চাইলে আপনি ডিফল্ট ভাবে সেট করতে পারবেন। তাহলে এটা হচ্ছে আমাদের ডকুমেন্টের ফরম্যাটিং। আচ্ছা